আসসালামু আলাইকুম। পাকিস্তানে আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান বলেছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৫ বছর স্থগিত করতে রাজি, যুক্তরাষ্ট্র চায় ২০ বছর। হরমুজ প্রণালী অবরোধ শুরু যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালী ঘিরে এবার মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র চীন। ধ্বংসস্তূপ থেকে ৯৬০ জনকে উদ্ধার ইরানের। ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। আজ জানাবো ইরান যুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু খবর। পাকিস্তানে আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। দ্বিতীয় দফা আলোচনায় বসতে পাকিস্তান ইরানের কর্মকর্তাদের রাজি করিয়েছে। এ তথ্য পাঠানো হয়েছে ওয়াশিংটনে। পাকিস্তান চেষ্টা করছে ওয়াশিংটনের কর্মকর্তাদের আবারও ইসলামাবাদে আনার। এ লক্ষ্যে ইসলামাবাদ মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের ডন, এক্সপ্রেস ট্রিবিউন, টাইমস অফ ইসলামাবাদ সহ আরও কয়েকটি গণমাধ্যম কূটনৈতিক সূত্রে জানিয়েছে এই তথ্য। প্রকাশিত খবরে বলা হয়েছে ইরানের কর্মকর্তারা দ্বিতীয় দফায় আলোচনায় বসতে ইসলামাবাদকে উপযুক্ত স্থান হিসেবে পছন্দ করেছেন। পাকিস্তান চেষ্টা করছে ১৫ দিনের যুদ্ধবিরতি ১.৫ মাসে নিয়ে যাওয়ার। আল জাজিরার খবরে বলা হয়েছে ইরান রাজি হয়েছে ৫ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখতে। তবে যুক্তরাষ্ট্র তাতে রাজি নয়। যুক্তরাষ্ট্র বলেছে কমপক্ষে ২০ বছরের জন্য স্থগিত রাখতে হবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সোমবার দেশটির সাংবাদিকদের বলেছেন খুব শিগগিরই দুই পক্ষ আবার ইসলামাবাদে আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে। প্রথম দফা আলোচনা বিষয়ে কোনো পক্ষই নেতিবাচক মন্তব্য করেনি, বরং তারা সন্তুষ্ট। কারণ এত বড় যুদ্ধের সমাধান কখনো একবার বৈঠকেই সমাধান হয় না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আলোচনার মাধ্যমে এ যুদ্ধ বন্ধ করার। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১০টা থেকে হরমুজ প্রণালী অবরোধ কার্যক্রম শুরু হয়েছে। অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে মোতায়েন করেছে আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর নেতৃত্বে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে শক্তিশালী দুটি ডেস্ট্রয়ার ও সাবমেরিন সহ আরও অনেক শক্তিশালী রণতরী রয়েছে। এসব রণতরী ইরান উপকূল থেকে মাত্র ১২৪ মাইল দূরে অবস্থান করছে এবং যা ইরানের স্বল্প মাঝারি পাল্লার মিসাইলের আওতায় রয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যদি তাদের রণতরীর দিকে কোনো যুদ্ধজাহাজ পাঠায় তাহলে তা মুহূর্তে ধ্বংস করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র আর্মির সেন্ট্রাল কমান্ড বলেছে বিনা অনুমতিতে অবরুদ্ধ এলাকার কাছাকাছি কোনো জাহাজ এলে তা জব্দ করা হবে। যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী অবরোধের লক্ষ্য হল ইরানকে সমুদ্র বাণিজ্য থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা। ইরান বন্দর থেকে ছেড়ে আসা কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে না এবং ইরানের দিকেও কোনো জাহাজ যেতে পারবে না। তবে অন্য জাহাজ চলাচল করতে পারবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রকাশিত খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী অবরোধের ফলে ইরানের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন। কারণ ইরান যুদ্ধের মধ্যেও দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করেছে, আর ইরানি এ তেলের ৯০% কিনেছে চীন। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী অবরোধের লক্ষ্য কেবল ইরান নয়, বরং চীনকে বিপদের সম্মুখীন করা। ফলে যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী অবরোধের মধ্য দিয়ে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চীন যুক্তরাষ্ট্র যুদ্ধে রূপ নিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ চীন গোপনে ইরানকে অস্ত্র ও প্রযুক্তি সহায়তা দিচ্ছে। চীন এ যুদ্ধে জড়িয়ে পড়ছে পরোক্ষভাবে। তবে বিশ্লেষকদের মতে চীন পাকিস্তানের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুদ্ধ বন্ধের। পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগের পেছনে এবং ইরানকে আলোচনার টেবিলে বসানোর ক্ষেত্রে চীনেরও ভূমিকা রয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে সোমবার যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী অবরোধের পর বেশ কয়েকটি পণ্যবাহী জাহাজ ফিরে গেছে পারস্য উপসাগরের দিকে। শিপ ট্র্যাকিংয়ে ধরা পড়েছে এ চিত্র। তবে বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের এ অবরোধের নিন্দা জানিয়েছে। ইরান এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের জলদস্যুতা ও ইরানের স্বাধীনতার সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। হরমুজ প্রণালীতে রণতরী পাঠিয়ে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ব্রিটেন বলেছে তারা এ কাজে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে না। যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী অবরোধের ফলে চীন যুক্তরাষ্ট্র সরাসরি মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে একটি আঞ্চলিক উত্তেজনা ধীরে ধীরে বৈশ্বিক শক্তির সংঘাতে রূপ নিতে যাচ্ছে। যা একসময় শুধু উত্তেজনার মধ্যে সীমাবদ্ধ ছিল, তা এখন ক্রমেই সরাসরি বৃহত্তর ভূরাজনৈতিক দ্বন্দ্ব ও সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ব অর্থনীতির একটি বড় অংশ নির্ভরশীল হরমুজ প্রণালীর ওপর। চীন বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল আমদানিকারক ও ভোক্তা। চীন দৈনিক ১,৩০,০০,০০০ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে, আর চীন এ জ্বালানি তেলের অধিকাংশ আমদানি করে থাকে বিভিন্ন আরব দেশ থেকে। আরব দেশের জ্বালানি চীন পরিবহন করে মূলত হরমুজ প্রণালীর মাধ্যমে। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী অবরোধের মাধ্যমে চীনগামী তেলবাহী জাহাজ আটকে দিতে যাচ্ছে। এর মাধ্যমে চীনের অর্থনৈতিক ধমনী চেপে ধরতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যা গভীর উদ্বেগজনক।
ফলে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে চীনের পক্ষে আর নীরব দর্শক হয়ে থাকা সম্ভব হচ্ছে না। যুক্তরাষ্ট্র যদি চীনগামী জাহাজে তল্লাশি চালায় বা আটকে দেয় তা চীন মেনে নেবে না, এটাই স্বাভাবিক। ফলে বাড়ছে যুক্তরাষ্ট্র চীন সরাসরি সংঘাতের আশঙ্কা। পরিস্থিতি এখন এমন এক অবস্থানে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপ বহুমাত্রিক প্রতিক্রিয়া তৈরি করছে। সম্ভাব্য বৈশ্বিক সংকটের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে হরমুজ প্রণালী। আর সেই সংকটের প্রভাব সীমাবদ্ধ থাকবে না মধ্যপ্রাচ্যে, তা ছড়িয়ে পড়বে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা সব স্তরে। ইরান যুদ্ধ যত দীর্ঘ হবে, বাংলাদেশের জন্য পরিস্থিতি তত জটিল রূপ নেবে। ইতোমধ্যে ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার বিশ্লেষণে বলা হয়েছে, ইরান যুদ্ধের ফলে বিশ্বের প্রথম তেল শূন্য দেশে পরিণত হতে পারে বাংলাদেশ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েল তুরস্ককে নতুন প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করতে পারে। তিনি বলেন, ইসরায়েল এমন একটি রাষ্ট্র যা শত্রু ছাড়া নিজেকে টিকিয়ে রাখতে পারে না, আর তাই ইরানের পর তুরস্ককে লক্ষ্যবস্তু বানানোর সম্ভাবনা রয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুকে দেয়া এক সাক্ষাৎকারে ফিদান এই মন্তব্য করেন। হাকান ফিদান বলেছেন, ইসলামাবাদে প্রথম দফা আলোচনা ভেঙে গেলেও এখনও ইরান যুক্তরাষ্ট্র চুক্তির সম্ভাবনা রয়েছে। তুরস্ক চেষ্টা চালিয়ে যাচ্ছে যুদ্ধ বন্ধে এবং এখনও ইরান যুক্তরাষ্ট্র উভয় পক্ষ আন্তরিক রয়েছে আলোচনার টেবিলে সমস্যা সমাধানে। ফিদান সতর্ক করে বলেন, পারমাণবিক ইস্যুটি যদি সর্বোপরি বা কিছুই না হয়, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে, তাহলে তা বড় ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে। এতে করে আলোচনার অগ্রগতি থমকে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় বিধ্বস্ত ইরানের রাজধানী তেহরানে ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত 960 জনকে উদ্ধার করা হয়েছে। দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে সোমবার এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, দেশ জুড়ে চালানো এসব হামলায় এখন পর্যন্ত 1,25,630টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আবাসিক ভবনের সংখ্যা প্রায় 1 লাখ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 24,000। সংস্থাটি আরও জানায়, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।